হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ 16 দিন হ্যাকারের হাতে আমার চ্যানেলটা থাকার পরে 16 দিন পরে আজকে সকাল 8টার দিকে আমি আমার চ্যানেলটা ফিরে পেয়েছি। এই 16 দিন আসলে চ্যানেলটাকে আমি কি পরিমাণে মিস করেছি সেটা একমাত্র আমি জানি। যারা হারিয়েছে তারা হারানোর ব্যথাটা বুঝতে পারবে। আমি যে আমার চ্যানেলে যে নতুন করে ভিডিও দিতে পারবো, আমার চ্যানেলটা আমি যে ফিরে পাবো, সেটা আমি মানে আশা ছেড়ে দিয়েছিলাম। মোটামুটি আমি পুরো আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি এই চ্যানেলটা পাবো না। তো এর মধ্যে তো আমি নতুন চ্যানেল ক্রিয়েট করেছিলাম সেম নাম দিয়ে। ওখানেও আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি সাপোর্ট করেছেন। যখন আমার চ্যানেলটা চলে গিয়েছে, এরপর যখন নতুন চ্যানেল আমি ক্রিয়েট করেছি, সবাই চারিদিক থেকে এত বেশি হেল্প করেছে যেটা আমি কখনো জীবনেও ভুলবো না। যখন আপনি বিপদে পড়বেন, যখন বিপদে পড়ার পরে যখন চারিদিক থেকে যখন আপনাকে অনেক মানুষ আসবে খুশি হবে, অনেক মানুষ আসবে আপনার দুঃখের সাথে দুঃখী হবে, তখন গিয়ে আসলে সত্যিকারের মানুষ চিনা যায়। লাইফের মধ্যে যখন আপনি ধাক্কা খাবেন, তখন কি আপনি মানুষের মুখোশগুলা চিনতে পারবেন। চারিদিক থেকে যে পরিমাণের হেল্প, যে পরিমাণের সাপোর্ট, যে পরিমাণের আমি পেয়েছি, সেটা আমি সারা জীবনেও ভুলবো না। চারিদিক থেকে আমার যখন নতুন চ্যানেলটা আমি ক্রিয়েট করে ফেলি সেম নাম দিয়ে, তখন হচ্ছে বাংলাদেশি ব্লগার ফাতেহা নাজনীন আপু, তারপরে হচ্ছে ওয়াহিদা টানিওয়ালসের ওয়াহিদা আপু, সবাই প্রত্যেকের চ্যানেলে শেয়ার করে। এরপরে আরও অনেক ইউটিউবার আপু আমার সে চ্যানেলটা শেয়ার করে। তো সেই চ্যানেলটাও কিন্তু এই 16 দিন আলহামদুলিল্লাহ অনেক বেশি গ্রো করেছে। এরপরে আমি আমার চ্যানেলটা কিভাবে ফিরে পাবো তা নিয়েও কিন্তু আমার অনেক ভিউয়ার্স, তারপরে হচ্ছে আমার অনেক কাস্টমার আমাকে মেসেজ দিচ্ছে, আপু ওনার সাথে তুমি কন্ট্যাক্ট করো, এর সাথে তুমি কথা বলো, তাহলে তুমি তোমার চ্যানেলটা পাবে, আমরা সবাই তোমার সাথে আছি। এই যে একটা মনের শক্তি, মনের যে একটা যে আমাকে যে পরিমাণে সাপোর্ট করেছে, সেটা আমি জীবনেও কাউকে বলবো না। আমি আমার এই চ্যানেলটা আমি আসলে প্রথমে যখন আমি 8টার দিকে আমার চ্যানেলটা আমি হ্যাকারদের কাছ থেকে ফিরে পাই, তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার চ্যানেলটাকে আমি আদৌ পেয়েছি। আমার 6 বছরের চ্যানেল, যেখানে কিনা আমার শত ভিডিও ছিল, শত স্মৃতি ছিল, যে সেটা আমি কি ফিরে পেয়েছি, আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না। আমি কি ঠিকই দেখছি এরকম। আমি আসলে বলতে গেলে আমি 0%ও আশা করি নাই যে আমি আমার চ্যানেলটা পাবো। কারণ দেখা গিয়েছে কি আমার চ্যানেলটা পুরাটাই ডিলিট করে দিয়েছে, রিমুভ করে দিয়েছে হ্যাকার। নর্মালি হচ্ছে যখন হ্যাক করে চ্যানেলটা প্রাইভেট করে রাখে, আমার চ্যানেলটা যেটা হয়েছে সেটা হচ্ছে পুরাটাই রিমুভ করে দিয়েছে, যার কারণে আমি পুরো আশা ছেড়ে দিয়েছিলাম। তো যিনি আমাকে এনে দিয়েছে, তো প্রথমে হচ্ছে যখন আমি আপনাদেরকে বলি আমি চ্যানেলটা কিভাবে পাই, আমার এই চ্যানেলটা আসলে আমি অনেক বেশি খুশিতে মানুষ বলে না, মানুষ মুখের ভাষা হারিয়ে ফেলে, তদ্রূপ আমিও খুশিতে আমার মুখের ভাষাটা হারিয়ে ফেলেছি। তো যখন আমার ইউটিউব চ্যানেলটা আমার হাত থেকে চলে যায়, যখন আমার কন্ট্রোল চলে যায়, যখন সবকিছু আমার জিমেল আইডি চলে যায়, তখন তো আমি তো দিশেহারা হয়ে পড়েছি। এরপরে আমি ফেসবুকে পোস্ট দেই, এরপরে হচ্ছে আমার ফারহানাস ফ্যাশন ফেসবুক পেজও আমি পোস্ট দেই যে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছে। তখন হচ্ছে আমার ফুফাতো বোনের হাজবেন্ড হচ্ছে আইমান, তাহাসিনের হাজবেন্ড হচ্ছে, ও আমাকে ফেসবুকে মেসেজ দেয়। আমি কিন্তু মেসেজ উপর দিক দিয়ে দেখি, তখন আমার আসলে অবস্থাটা এরকম ছিল না যে আমি সবার সাথে একটু কন্ট্যাক্ট করব বা কথা বলবো। আমার তখন তো ওই দিনের অবস্থা কিরকম গিয়েছে সেটা একমাত্র আমি বলতে পারবো, আমার মনের অবস্থা, আমার ভিতরের অবস্থা কেমন গিয়েছে। এরপরে হচ্ছে আমার পেজও কিন্তু একটা আপু মেসেজ দিচ্ছে যে আপু তোমার চ্যানেলটা তুমি ওনার সাথে কন্ট্যাক্ট করলে ফিরে পাবে। তারপর আইমানও আমাকে মেসেজ দিচ্ছে যে আপু ওনার সাথে তুমি কন্ট্যাক্ট করো, তোমার চ্যানেলটা ফিরে পাবে। তো আমি তো মেসেজগুলো আসলে সিন করছিলাম না। পরে হচ্ছে আমাকে আমার যে কাস্টমার আপু, উনি হচ্ছে আমাকে কল করেছে, বলছে আপু আমি তোমাকে মেসেঞ্জারে পেজে মেসেজ করেছি, তুমি একটু মেসেজটা দেখো, তোমার চ্যানেলটা ওনার মাধ্যমে তুমি ফিরে পাবে। পরে আমি ওনার মেসেজটা দেখি, এরপর আইমানের মেসেজ দেখে আইমান বলে যে আপু তুমি ওনার পার্সোনাল প্রোফাইলে গিয়ে, যিনি আসলে চ্যানেলটা আমাকে এনে দিয়েছে, তো পার্সোনাল প্রোফাইলে গিয়ে তুমি মেসেজ দাও, তখন ওনারা পারবে। ওনার ইয়ার নাম হচ্ছে লাল
রনি, লাল রনি এরকম একটা আইডি ছিল। আইমান বলার পরে তারপরে হচ্ছে আমি ওনাকে মেসেজ দিই, মেসেজ দেওয়ার পরও প্রায় 10-12 ঘন্টা পরে উনি আমাকে রিপ্লাই করে রাতের দিক দিয়ে উনি আমাকে বলে যে মানে আমার চ্যানেল নিয়ে নাকি ওনাকে অনেকেই মেসেজ করেছে, মানে আমার চ্যানেলের ব্যাপার নিয়ে। আমি তো এটা শুনে আরো বেশি অবাক হয়ে যাই যে আমার জন্য মানে আমি মেসেজ দেওয়ার পরেও আগেও অনেকে আমার চ্যানেলটা ফিরাই দেওয়ার জন্য ওনাকে অনেকেই মেসেজ করেছে, উনি আমাকে বলছেন। তো এরপরে হচ্ছে ওনার সাথে কন্ট্যাক্ট হয়, একটা ডিল হয়। উনি আমাকে বলে যে আমার চ্যানেলটা উনি ফিরিয়ে দিতে পারবে না সেটা আমাকে বলেনি, বলছে আমরা পারবো এটা বলে। তখন ওনার সাথে আমার একটা অ্যামাউন্ট নিয়ে যে একটা কন্ট্যাক্ট হয় যে আমরা আপনার চ্যানেলটা 10-12 দিনের মধ্যে ফিরিয়ে দিব, এত টাকা আমাদেরকে দিতে হবে। তখন আমিও রাজি হয়ে যাই, ঠিক আছে আমার টাকা গেলেও সমস্যা নাই, আমি আমার চ্যানেলটা পেলে হলো। দেন এরই মধ্যে তো আবার মানে নতুন চ্যানেল আমি ক্রিয়েট করে ফেলেছি, কারণ চ্যানেলটা পাবো কি পাবো না তার কোনো সিউরিটি নাই। তো পরবর্তীতে ওরা অনেক বেশি ট্রাই করে, তারপরে মানে আমার চ্যানেলটা রিমুভ হওয়ার কারণে মানে একেবারে ডিসেবল করে দিয়েছে, ডিলিট করে দিয়েছিল, যার কারণে কিন্তু চ্যানেলটা ফিরে পেতে একটু ওনাদেরও অনেক বেশি টাইম লেগে যায়। 16 দিন পরে আলহামদুলিল্লাহ সাকসেসফুল ভাবে ওরা কাজটা করতে পেরেছে। আসলে ভাইয়াদেরকে আমি কিভাবে ধন্যবাদ জানাবো, সবাইকে কিভাবে ধন্যবাদ জানাবো আমি আসলে বুঝে উঠতে পারছি না। সবাইকে আসলে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আমি সবার কথা সারা জীবন মনে রাখবো। সবাই এত সাপোর্ট করেছে, এত করেছে, তার মাঝেও কিন্তু অনেকে দেখা যায় কি কারো কষ্টিত না হয়ে কিন্তু অনেকে কিন্তু খুশি হয়েছে, তাদেরকেও ধন্যবাদ খুশি হওয়ার জন্য। তারা হয়তো বা খুশি না হলেও হয়তো বা আজকের এই মুহূর্তটা আসতো না আমার কাছে মনে হয়। অনেকে আমার চ্যানেল চলে যাওয়াতে অনেক হ্যাপি হয়েছে, খুশি হয়েছে, তাদের জন্য আমি আসলে মন থেকে দোয়া করে তারও ভালো থাকুক। কারো কষ্টে যে মানুষের মনটা কষ্ট মানে হয় না, মনটা কাঁদে না বা একটু আফসোস হয় না, তাদের মনটাও হয়তো অনেক বড় শক্ত এরকম আর কি আমি চিন্তা করেছি। তো যাই হোক আসলে আমি কি বলবো, কিভাবে যে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো আমি বুঝে উঠতে পারছি না। আমি নামাজ পড়ে পড়ে শুধু দোয়া করছি, আল্লাহ তুমি আমার এত বছরের কষ্টের চ্যানেলটা ফিরিয়ে দাও। আমার কাস্টমাররা ভিউয়ার্স আমাকে কন্টিনিউ মেসেজ করছে, কল করছে, আপু আমরা সবাই তোমার জন্য দোয়া করছি, তুমি নতুন চ্যানেলে আরো বেশি গ্রো করবে, তারপরে আরো বেশি এগিয়ে যাবে, আমরা সবাই তোমাকে আগের মতো সাপোর্ট করব। এই যে কথাগুলো আমাকে কিরকম আমার মধ্যে মানে আরো বেশি কাজ করার জন্য, আরো বেশি সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাকে আরো বেশি শক্ত করেছে। আপনারা সবাই আমাকে চিনেন, আমাকে জানেন আমি কি পরিমাণে হার্ডওয়ার্ক করি। আর আমি চাই যে আমি যতটুকু যা পেয়েছি আমি তাতে হ্যাপি ছিলাম। আমি কষ্ট করে যেতে চাই, সামনেও ইনশাল্লাহ আমি অনেক দূর যেতে চাই। সবাই আমার সাথে থাকবেন। 6টা বছর ধরে আমার চ্যানেলটা চলছে, সে 18 সাল থেকে আমার চ্যানেলটা, 18 সালের লাস্টের দিক থেকে আমি হচ্ছে ভিডিও দেওয়া শুরু করেছিলাম। 19, 20, 21, 22, 23, 24 চলছে, মানে 6 বছর রানিং আমার চ্যানেলটা। এত বছরের স্মৃতি এই চ্যানেলের মধ্যে জড়িয়ে আছে। এখন থেকে তো আমি নতুন না, আমার পুরাতন ভেরিফাইড চ্যানেলে আমি হচ্ছে এখন ভিডিও দিব। সবাই আমার সাথে থাকবেন। এরপর হচ্ছে অনেকে আমার নামে ফেক চ্যানেল খুলে ফেলেছে। আমার হচ্ছে এখন বর্তমানে হচ্ছে যেহেতু ওমান ব্লগার চ্যানেলটা আমার, এই চ্যানেলে যেটা বড় চ্যানেল সেটা হচ্ছে একটা নীল মার্ক করা দেখবেন ভেরিফাইড। আমার চ্যানেলটা হচ্ছে এটা বড় চ্যানেলটা হচ্ছে ভেরিফাই হয়ে গিয়েছে, ভেরিফাইড চ্যানেল। এরপর আরেকটা যেটা দ্বিতীয় চ্যানেল আমি ওপেন করেছিলাম বাংলাদেশে ওমান ব্লগার দিয়ে, ওখানেও প্রায় 4000+ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। মনিটাইজেশনের জন্য আমরা অ্যাপ্লাই করেছি আলহামদুলিল্লাহ। তো এরপরে হচ্ছে ওই চ্যানেলটা হচ্ছে আমরা যেটা করব, ওই চ্যানেলটা আমরা রানিং রাখবো, তবে ওটার মধ্যে আমরা নামটা একটু চেঞ্জ করে দিব। এরপরে হচ্ছে পিকচারটা চেঞ্জ করে দিব, যেহেতু আমার ভেরিফাইড চ্যানেল একটাই আমি ওমান ব্লগার হিসাবে রাখতে চাই, 2টা রাখতে চাই না। সে কারণে ওটার নামটা আমরা চেঞ্জ করে দিব। কি নাম দিব আমি আর আমার হাজব্যান্ড 2জন মিলে চিন্তা করে ঠিক করব। আসলে খুশিতে আমার মুখ দিয়ে কথা আসছে না, আমি কথাগুলো হয়তো বা বুঝিয়ে বলতে পারছি না আপনাদেরকে। আপনারা সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে করে আমি সামনে আরো এগিয়ে যেতে পারি আপনাদের সবার ভালোবাসার সাপোর্ট নিয়ে। আমি কিন্তু আহামরি কিছু না, আমি খুবই সাধারণ ঘরে সাধারণ একটা মেয়ে। সেই সাধারণ মেয়েটাকে যে আপনারা অসাধারণ বানিয়েছেন সেটা শুধুমাত্র আপনাদের কারণে। আপনারা সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এত সাপোর্ট করেছেন, যেটা আমি কখনো ভাবতে পারি নাই। যখন আমার চ্যানেলটা চলে গিয়েছে, সব ইউটিউবার আপুরা, ওয়াহিদা আপু, ফাতেহা নাসরিন আপু, তারপরে হচ্ছে
আরো অনেকজন আপু যে আমাকে যে পরিমাণ চারিদিক দিয়ে সাপোর্ট করেছে সেটা আমি কখনো ভাবতেও পারি না যে সবাই এত সাপোর্ট করবে। ওই চ্যানেলটা আমার তুলতেও কিন্তু বেশি দিন সময় লাগেনি, সবার সাপোর্টের কারণে, ভালোবাসার কারণে সবাই অনেক বেশি শেয়ার করেছে। আসলে শেয়ার যখন আমি অপশনটা চেক করি যে কে কতবার শেয়ার করেছে, সেটা যখন দেখি আমি অবাক হয়ে যাই। হাজার হাজার শেয়ার হয়েছে আমার চ্যানেলটা, সবার কাছে সবাই পাঠিয়েছে। তো এই চ্যানেলে কিন্তু মাঝখান দিয়ে আমি আসলে বিজনেসের কারণে কাজ করা কমিয়ে দিয়েছিলাম, ব্লগিংটা কমিয়ে দিয়েছিলাম। তো এখন আমি ট্রাই করব সবসময় ব্লগিংটা দেওয়ার জন্য, তারপরে হচ্ছে কন্টিনিউ আপনাদের সাথে কথা বলার জন্য। আসলে ব্লগিং চ্যানেলটা হচ্ছে আমার মনের কথা প্রকাশ করার একটা জায়গা। এই জায়গাতে আসলে আমার অনেক বেশি দুর্বলতা কাজ করে, কারণ হচ্ছে এখানে আমি প্রচুর সময় পার করেছি, প্রচুর সময় দিয়েছি। এখানে আমার সব স্মৃতি আছে। যখন আমি চ্যানেলটা ফিরে পেয়েছি তখন আমি আসলে আমার অনেক পুরানো ভিডিও আমি ওপেন করে করে দেখছি, যেখানে কিনা আমার মিনহা অনেক বেশি ছোট, মিনহার কথাগুলো আমি দেখছি। আমার যে কি যে পরিমাণ শান্তি লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। মিনহার যে একটু একটু আধো আধো কথাগুলো আমি শুনতে পাচ্ছি, যেগুলো কিনা আমার কাছে ছিল না, আমার কন্ট্রোলে ছিল না, এখন যখন আমি পেয়েছি সেটা আমি আসলে ভাষায় আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। তো সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার সাথে থাকবেন, আমার সাথে সামনের পথগুলো যাতে আমার সহজ হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।